তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। 16 পৃষ্ঠার যে ছকটি আছে সেই সমাধান নিয়ে এসেছি তোমাদের সাথে। 15 পৃষ্ঠাতে যেটি আছে সেটি হচ্ছে তোমাদের বিভিন্ন রকমের প্রাণীর যে অঙ্গগুলো আছে সে অঙ্গের কাজগুলো। আজ আমরা জানব বিভিন্ন প্রাণীকে বিভিন্ন দলে ভাগ করা যায় এবং প্রাণীগুলো যেগুলো আছে হাড় বিশিষ্ট প্রাণী, হাড়বিহীন প্রাণী, এরকম করে একটি ছকে একটি এই ছকটি কিন্তু খাতায় লিখতে হবে, তোমাদেরকে ছক তৈরি করতে হবে। তারপর ছবিগুলো পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাণীগুলোকে মেরুদণ্ড বিশিষ্ট বা মেরুদণ্ডবিহীন এই দুই ভাগে ভাগ করতে হবে। এর মধ্যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি মেরুদণ্ড আর মেরুদণ্ড নেই কি। মেরুদণ্ড হচ্ছে মানুষের পিঠে, তোমাদের পিঠে দেখবে যদি মাঝ বরাবর তোমরা হাত দাও তাহলে দেখবে সারি সারি কিছু হাড় আছে, এটাই হচ্ছে মেরুদণ্ড। তো যে সকল প্রাণীর এরকম হাড় আছে তোমাদের বলে মনে হয় সেগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, আর যেগুলো হাড় বিশিষ্ট নেই মানে হাড়বিহীন সেগুলো বলে অমেরুদণ্ডী প্রাণী। আর দেখো আমরা এখন এরকম ছক তৈরি করেছি, আর এই ছবির মাধ্যমে আমরা এখন তৈরি করব কোনটা আমাদের মেরুদণ্ডী প্রাণী বা হাড় বিশিষ্ট বা হাড় নেই। প্রথমে আমরা দেখব কোন প্রাণীগুলো হাড় আছে। হ্যাঁ, মাকড়সা, প্রথমে এখানে মাকড়সা আছে। তোমাদের মাকড়সা কি মনে হয়? মাকড়সার হাড় আছে? না, হাড় নেই। তাহলে আমরা মাকড়সাটা লিখব হাড়বিহীন প্রাণীর, এখানে মাকড়সা আমরা লিখব মাকড়সা। তারপর আছে ব্যাঙ। ব্যাঙের কি মনে হয়? হ্যাঁ, ব্যাঙের হাড় আছে, তাহলে আমরা এখানে লিখব হাড় বিশিষ্ট প্রাণী হচ্ছে ব্যাঙ। তারপরে আছে শামুক। শামুকের কিন্তু কোনো হাড় নেই, এই খোলসটার মধ্যে সম্পূর্ণ মাংস, তাহলে শামুক হচ্ছে হাড়বিহীন একটা প্রাণী। তারপরে আছে মাছ। এই যে মাছ আছে, কই মাছ বা যে কোনো মাছ হচ্ছে হাড় বিশিষ্ট। মাছের যে কাঁটাটা আছে সেটাই কিন্তু মাছের হাড়। তারপর আছে ঘাসফড়িং। ঘাসফড়িংও কিন্তু হাড় নেই, সেটা আমরা হাড়বিহীন লিখব। ঘাসফড়িং লিখব আমরা হাড়বিহীন। তারপর ছবিটি আছে, দেখো পাখি, এই টুনটুনি পাখি দেওয়া আছে, পাখিরও কিন্তু হাড় আছে, আমরা এখানে লিখছি পাখি, আমরা লিখছি পাখি। তারপরে আছে অক্টোপাস। অক্টোপাস তোমরা কারা কারা দেখেছো? অক্টোপাসের কিন্তু হাড় নেই অক্টোপাস। তারপরে এখানে আছে বিড়াল, বিড়ালের হাড় আছে, হাড় নেই। আছে কেঁচোর কিন্তু হাড় নেই। টিকটিকির হাড় আছে, টিকটিকি লিখছি। তারপর আছে কচ্ছপ। হ্যাঁ, কচ্ছপেরও হাড় আছে। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা হাড় বিশিষ্ট প্রাণী এবং হাড়বিহীন প্রাণী আলাদা করে দিয়েছি। হাড় বিশিষ্ট প্রাণী হচ্ছে ব্যাঙ, মাছ, পাখি, বিড়াল, টিকটিকি, কচ্ছপ, অর্থাৎ এগুলো মেরুদণ্ডী প্রাণী। হাড়বিহীন মাকড়সা, শামুক, ঘাসফড়িং, অক্টোপাস, কেঁচো, এগুলো হচ্ছে হাড়বিহীন মানে তোমাদের অমেরুদণ্ডী প্রাণী।